নিজেকে সিনেমা মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেহি সংলাপ আওড়ানো ফলতার ডন জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা এখন শ্রীঘরে। পাহাড় প্রমাণ দুর্নীতি আর জোর জুলুমের সাম্রাজ্য ফেলে কোমরে দড়ি পরে ঘুরতে হচ্ছে রাজপথে, আর তাতেই বুক ফাটছে তার অনুগামীদের। মঙ্গলবার সকাল থেকেই ফলতার নপুকুরিয়া, বনহোগলা, মুকুন্দপুর ও মামুদপুরের মতো একাধিক সংবেদনশীল এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করতে শুরু করে জাহাঙ্গীরের অনুগামীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উত্তেজিত জনতা কর্তব্যরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। তবে প্রশাসনের তরফ থেকেও স্পষ্ট বার্তা ছিল, আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয়। বিক্ষোভকারীরা সীমা লঙ্ঘন করতেই আসরে নামে পুলিশ বাহিনী। শুরু হয় পুলিশের পাল্টা লাঠিচার্জ। পুলিশি অভিযানে বাধা দেওয়া এবং এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করায় ফলতা থানার পুলিশ ঘটনাস্থল থেকে 2 মহিলা সহ 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বুধবারই ডায়মন্ড হারবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক অত্যন্ত গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো বিক্ষোভের নেপথ্যে মূল চক্রান্তকারী হিসেবে পুলিশ চিহ্নিত করেছে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবিকে। তার বিরুদ্ধেও পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার পর ফলতার জনকল্যাণ শিবির থেকে সরাসরি কড়া হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যারা পুলিশ এবং প্যারামিলিটারির উপর আক্রমণ করতে গিয়েছিল তাদের কোনো রেয়াত নয়। ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় এনে কড়া শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পুলিশকে স্পর্শ করার সাহস কেউ না দেখায়। শুধু তাই নয়, এই অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার নিলামে তোলা হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে ছিলাম কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। শিবিরের পরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি সাউথ বেঙ্গল এবং এসপিকে নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ যেন হাত গুটিয়ে বসে না থাকে, অ্যাকশনটা অ্যাকশনের মতোই নিতে হবে। পাশাপাশি এই উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই বার্তায় খুশি পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। ফলতার এই রাজনৈতিক সমীকরণ এবং পুষ্পা জাহাঙ্গীরের পতনের পর এলাকার সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন স্বস্তি ফিরেছে, অন্যদিকে চাপা উত্তেজনাও রয়েছে। তবে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি যে কোনো বড় বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত, তা মঙ্গলবারের পুলিশি অ্যাকশন এবং মুখ্যমন্ত্রীর বার্তাতেই প্রমাণিত। ক্যামেরায় শুভজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য এবং অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।